পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করেছি ডিম পটল। ডিম পটল একটু অন্যরকমভাবে আমি আজকে রান্না করার চেষ্টা করেছি। তো আসুন কিভাবে আমি রান্না করেছি সেটা আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই পটলগুলোকে ঠিক এই রকমভাবেই ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর আমি একটি চামচের সাহায্যে ভেতরে থেকে যত বীজ আছে সব বার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পটলের ভেতর থেকেই আমি বীজগুলোকে বার করে দিয়েছি। এরপর আমি একটা পেঁয়াজ নিয়েছি, আদা আর লঙ্কা, এইগুলোকে আমি সমস্ত টমেটো দিয়ে লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, উল্টে পাল্টে হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নেব লবণ হলুদ দিয়ে। এতে কি হয়, পটলের কাঁচা গন্ধটা চলে যাবে। যখন আমি রান্না করব তখন পটলে আলাদা একটা ফ্লেভার আসবে। তো পটলটা আমি ভেজে তুলে নিয়ে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা পাকা লঙ্কা। এরপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ হলুদ আর ধনে গুঁড়ো আমি ইউজ করেছি এখানে, জিরের গুঁড়ো আমি দেব না। ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে জলটাকে আমি ফোটাবো। আর যে পেঁয়াজটা আমি কেটেছিলাম সম্পূর্ণ পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করিনি, তার কিছুটা পেঁয়াজ আমি কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছি, যেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে। তো এখন ঝোলটা ভালো করে ফুটে গেছে, তো আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো এখন এই অবস্থায় দেওয়ার অর্থ হলো পটলগুলো একটু জুসি হবে। তো পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখুন সেই কাটা যে পেঁয়াজগুলো কাঁচা ছিল সেগুলো এখন আমি এই অবস্থায় দিলাম। এতে কি হবে, পেঁয়াজগুলো পুরো ফ্রাই হবে না, একটু হালকা মজে যাবে, একটু নরম হয়ে যাবে, মুখে পড়লে খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো। তো তাই আমি এই অবস্থাতেই পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপরে আমি ডিমগুলোকে এখানে ভেঙে ভেঙে 1 বাই 1 আমি এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা ডিম আমি দেখুন এরকমভাবে ফাটিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো মিডিয়াম আঁচে। আমি 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝাল নিজের পছন্দ অনুযায়ী। এইবার আমি এখানে তুলে দেখে নেব একবার টেস্ট করে যে লবণ হলুদ সব ঠিক আছে কিনা। তো লবণটা যদি ঠিকঠাক হয়, দেখুন সুন্দরভাবে ডিমটা কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। ব্যাস, তাহলেই আমি লবণ হলুদ দেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডিম পটল। আপনারাও এইভাবে একবার বানিয়ে করবেন। ধন্যবাদ।